বুকে হাত দিয়ে বলুন তো, ফ্রান্স মরক্কো ম্যাচের কোনো পর্যায়ে কি মনে হয়েছে ফ্রান্স হারতে পারে? হার তো দূরের কথা, গোল খেতে পারে এমনও মনে হয়নি পুরো ম্যাচে। মরক্কো ম্যাচ তো বটেই, পুরো বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্সকে হারানোর সম্ভাবনা কেউ তৈরি করতে পারেনি। এমনকি এই বিশ্বকাপে ফ্রান্সকে হারানোর মতো কোনো দল আছে কিনা সে প্রশ্ন উঠেছে। ফ্রান্সকে হারাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আগের বিশ্বকাপের দলগুলোর দিকে ফিরে তাকাতে শুরু করেছেন। কেউ বলছেন এই ফ্রান্সকে হারাতে পারে 2002 সালের ব্রাজিল, আবার কারো মতে 2010 সালের স্পেনকে হয়তো এই দলের সামনে দাঁড় করানো যায়। অবশ্য 2018 সালে বিশ্বকাপ জেতা ফ্রান্সকেও রাখা যায় এ তালিকায়। তবে অতীতের সঙ্গে তুলনা যতই হোক, বর্তমানের ফ্রান্সকে থামানো যে কত কঠিন সেটি আবারও প্রমাণ করল মরক্কোর বিপক্ষে। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় দিদিয়ের দেশমের দল। একের পর এক আক্রমণে মরক্কোর রক্ষণকে চাপে রাখে তারা। গোলরক্ষক ইয়াসিন বুনো কয়েকটি দুর্দান্ত সেভ না করলে ব্যবধান আরো বড় হতে পারত। প্রথমার্ধে এমবাপ্পে পেনাল্টি মিস করলেও তাতে ফ্রান্সের ছন্দে কোনো প্রভাব পড়েনি। বিরতির পর 60তম মিনিটে নিজের ট্রেডমার্ক বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। মাত্র 6 মিনিট পর উসমান দেম্বেলের গোলে ব্যবধান হয় 2-0, আর সেখানেই কার্যত শেষ হয়ে যায় মরক্কোর লড়াই। পুরো ম্যাচে ফ্রান্সের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। আক্রমণ, গতি, পাসিং আর আত্মবিশ্বাস সব মিলিয়ে তারা যেন এক অন্য উচ্চতায়। সেমিফাইনালের প্রতিপক্ষ যেই হোক, এই ফ্রান্সকে থামাতে হলে তাদের খেলতে হবে প্রায় নিখুঁত ফুটবল।